শুভ ক্লাসের স্টাডি চ্যানেলে আজকে আমরা বর্ডার সিকিউরিটি ফোর্সের একটি দারুণ জব নিয়ে হাজির হয়েছি, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ মোদী সরকারের চাকরি রয়েছে। এটা আজকের এই চাকরিটিতে কি পোস্ট রয়েছে, কত স্যালারি রয়েছে, স্কেল, কোন কোন পোস্টে চাকরি রয়েছে, পে স্কেল কি অনুযায়ী দেওয়া হবে, অ্যাপ্লিকেশন এন্ড ডেট কবে এবং অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল কবে, এর পাশাপাশি এডুকেশনাল কোয়ালিফিকেশন কি এবং কোন ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সবটা জানার জন্য আজকের এই ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে শুভ ক্লাসেস স্টাডি পরিবারের সদস্য হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওর প্রথমেই বলে দিই যে শুভ ক্লাসেস স্টাডি কারোর কাছ থেকে চাকরি দেওয়ার জন্য কোনো টাকা নেয় না। আমাদের প্রতিনিধি সেজে যদি কেউ তোমাদেরকে ফোন করে কিংবা কেউ তোমাদেরকে বলে যে এই চাকরির জন্য এত টাকা দিতে হবে, সেটা কিন্তু অবশ্যই ফেক বা মিথ্যা। কোনো ভুয়ো কলে তোমরা পা দেবে না, কারণ আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে, আমাদের অফিসের পক্ষ থেকে কোনো লোকের কাছে আমরা কিন্তু ফোন করি না, আগে থেকে এটা বলে দিলাম। এবং কোনো অর্থ আমরা কিন্তু চাই না, চাকরি তোমার যোগ্যতা অনুযায়ী কিন্তু হবে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখো। এবার আমরা চাকরির পোস্টের সম্পর্কে ডিটেলে আসি। বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে কনস্টেবল বা ট্রেডসম্যান, কনস্টেবল ট্রেডম্যানের যে কনস্টেবলগুলো রয়েছে, সেই কনস্টেবল পোস্টের জন্য কিন্তু বিএসএফে তোমরা চাকরি করার জন্য পোস্ট কিন্তু খালি রয়েছে। এই পোস্টগুলো অ্যাকচুয়ালি গ্রুপ সি পোস্ট, নন গেজেটেড বা নন মিনিস্টারিয়াল এই পোস্টগুলো গ্রুপ সির পোস্ট। পে স্কেল কিন্তু অ্যাজ পার 7 CBC পে ম্যাট্রিক্স লেভেল 3, 7 CBC যে ম্যাট্রিক্স লেভেল আছে লেভেল 3-র, সেই অনুযায়ী কিন্তু তোমাদের স্যালারি দেওয়া হবে। তাহলে এবার অনেকের মনে প্রশ্ন আসবে, এই 7 CBC বা 7 পে স্কেলে কত স্যালারি স্টার্টিং হয়? 18,000 টাকা থেকে 2,25,000 টাকা অবধি কিন্তু স্যালারি তোমাদেরকে দেওয়া হবে। বিভিন্ন পোস্ট অনুযায়ী, বিভিন্ন ডিপার্টমেন্ট অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারি দেওয়া হবে। এবং এর পাশাপাশি বলে রাখি যে এই 7th CPC পে ম্যাট্রিক্স লেভেল 3-তে স্টার্টিং স্যালারি হয় 18,000 থেকে, আর হাইস্ট রেঞ্জে 2,25,000 টাকা অবধি স্যালারি কিন্তু রয়েছে। টোটাল ভ্যাকান্সি কিন্তু এখানে 3,588টি পোস্ট কিন্তু রয়েছে বিএসএফ এর কনস্টেবলের জন্য। তোমাদের অবশ্যই বলে রাখি, অ্যাপ্লিকেশন শুরু কিন্তু হচ্ছে 26শে জুলাই। 26শে জুলাই অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। এই জুলাই মাসের 26 তারিখে, অর্থাৎ আজ যদি 24 তারিখ হয়, তোমাদের আর একদিন পর শনিবার থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে এই বিএসএফ কনস্টেবলের আবেদন। শেষ কিন্তু হচ্ছে তোমাদের 25শে আগস্ট 2025 সালে, অর্থাৎ জুলাই মাসের 26 তারিখ থেকে আগস্ট মাসের 25 তারিখ অবধি কিন্তু আবেদন টানা চলবে। তোমরা আশা করছি সময়সীমাটা বুঝে নিয়েছো। এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি বলে থাকি 10 পাস, মাধ্যমিক পাশ করলেই এই চাকরির জন্য আবেদন করতে পারবে, কিন্তু ITI তোমার অবশ্যই প্রয়োজন। ট্রেডসম্যান বলেছে অ্যাজ পার রিকোয়ারমেন্টস অনুযায়ী, যে রিকোয়ারমেন্ট মানে তোমার ধরো ফিটার করা আছে, কারোর টার্নার করা আছে, কারোর অন্য ওয়েল্ডিংয়ের করা আছে, সার্ভেয়ার করা আছে, তো বিএসএফ কনস্টেবলের ট্রেডসম্যানের যেটা প্রয়োজন তারা সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে নেবে। ITI অবশ্যই করা থাকলেই হবে, আর 10 পাস বা মাধ্যমিক পাস থাকলেই হবে। অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে bsf.gov.in, bsf.gov.in, এটা লিখলেই তোমরা এই ওয়েবসাইটে এন্টার হয়ে যেতে পারবে। তোমাদের যে চাকরিটির বিষয়ে আমরা বললাম তার কিন্তু অবশ্যই বলে দিই, বিভিন্ন মেল ক্যান্ডিডেটদের জন্য পোস্ট রয়েছে, আমরা এই ভিডিওতে ডিটেলসে বলি সেগুলো। কবলার 65টি পোস্ট রয়েছে, মানে মুচি। টেলার সেলাই করার জন্য 18 জনকে নেওয়া হবে। কার্পেন্টার কাঠের কাজ জানা থাকলে 38 জনকে নেওয়া হবে। পেইন্টার 5 জনকে নেওয়া হবে। ইলেকট্রিশিয়ান 4 জনকে নেওয়া হবে। পাম্প অপারেটর 1 জনকে লাগবে। আপ হোলস্টার সেটা 1 জনকে লাগবে। ওয়াটার কেরিয়ার 699 জনকে নেওয়া হবে। ওয়াশারম্যান পরিষ্কার করার জন্য 320 জন লাগবে। বারবার মানে চুল কাটার জন্য নাপিত নেওয়া হবে 115 জন। সুইপার ঝাড়ু দেওয়ার জন্য 652 জন। ওয়েটার খাবার সার্ভ করবার জন্য 13 জনকে নেওয়া হবে ছেলেদের মধ্যে। এবার ঠিক তার উল্টো মেয়েদের ক্ষেত্রে, কবলার মুচির ক্ষেত্রে 2 জন মেয়ে মুচি নেওয়া হবে, 1 জন টেলার নেওয়া হবে মেয়েদের ক্ষেত্রে। ওয়াটার কেরিয়ার 38 জনকে নেওয়া হবে জলবাহনের জন্য। ওয়াশারম্যান 17 জনকে নেওয়া হবে।
রান্না করার জন্য 82 জনকে নেওয়া হবে মেয়েদেরকে, সুইপার ঝাড়ু দেওয়ার জন্য 35 জনকে নেওয়া হবে, চুল কাটার জন্য 6 জনকে নেওয়া হবে। তাহলে মেয়েদের আশা করছি, ছেলেদের আশা করছি যে পোস্টগুলো তোমরা বুঝতে পেরেছো, এবং এগুলো সবকটাই আইটিআই থেকে পাস আউট হতে হবে, সরকারি হোক বা বেসরকারি। এবার বলে দিই, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কিন্তু তোমাদের অবশ্যই হাইট ওয়েট এগুলো মেজারমেন্ট করে ফিজিক্যাল কোয়ান্টিটি ঠিক মতো রাখবে, নাহলে বিএসএফ এর চাকরি কিন্তু হবে না। রিটেন এক্সামিনেশন হবে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি টেস্ট হবে, মানে সেটা ফিজিক্যাল টেস্ট যেমন যেমন হয়, ছাতি টেস্ট হয়, মানে দৌড় টেস্ট হয়, যা যা টেস্ট হয় সেগুলো হবে। রিটেন এক্সাম লেখা পরীক্ষা হবে, এবং সবার লাস্টে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের পরেও আরেকটা স্টেপ রয়েছে, সেটাকে বলা হয় মেডিকেল ফিটনেস টেস্ট। এই মেডিকেল ফিটনেস টেস্ট কমপ্লিট হলেই তোমরা কিন্তু এই চাকরির জন্য আবেদন অবশ্যই, বা এই চাকরির জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাবে। এখানে এজ লিমিটও আমরা দেখতে পাচ্ছি যে এজ লিমিটও কিছু দিয়ে রেখেছে। 18 থেকে 25 বছরের মধ্যে হলে তোমার কিন্তু এই চাকরির জন্য করতে পারবে তুমি। কিন্তু কেউ ধরো এসসি, কেউ ধরো এসটি, কেউ ধরো ওবিসি, কেউ ওবিসি এ, কেউ অন্যান্য ক্যান্ডিডেট, মানে কোনো পিডব্লিউডি ক্যান্ডিডেট, তাদের জন্য কিন্তু 5 বছরের গ্যাপ কিন্তু, মানে 5 বছর ছাড় কিন্তু দিচ্ছে। তো অবশ্যই প্রথমে তোমাদের কি করতে হবে, আমি স্টেপগুলো বলছি। আমি ওয়েবসাইট আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ওয়েবসাইটটা হচ্ছে rectt.bsf.gov.in। ওয়েবসাইটটা আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখানে একটা ক্লিক করো। সেখানে ক্লিক করবার পর ডাউনলোড দ্য বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান নোটিফিকেশন পিডিএফ অ্যান্ড রিড অল ইনস্ট্রাকশন কেয়ারফুলি। তোমরা ইনস্ট্রাকশনটা পিডিএফে পড়ো ভালো করে। ক্লিক অন দ্য অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক। 3 নম্বর স্টেপ হচ্ছে অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশন আসবে ওই ওয়েবসাইটেই, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর স্টার্টিং ফ্রম 26 জুলাই, এখন কিন্তু ওপেন করলে হবে না, 26শে জুলাই ওপেন করতে হবে। স্টেপ 4, সব ফর্ম পুরো ফিল আপ করবে, যা যা বলেছে, তোমার ট্রেড অ্যাপ্রেন্টিস কি সেটা দিয়ে দেবে। স্টেপ 5, তোমার স্ক্যান কপি করা ডকুমেন্টগুলোকে ভালো করে সেখানে আপলোড করবে, ফটো, সিগনেচার, সার্টিফিকেট, আদার রিকোয়ার্ড ডকুমেন্টগুলো বা আদার রিকোয়ার্ড তথ্যগুলো। স্টেপ 6, পে দ্য অ্যাপ্লিকেশন ফি অনলাইন ইউজিং ইউপিআই, নেট ব্যাঙ্কিং অর ডেবিট ক্রেডিট কার্ড। ডেবিট ক্রেডিট কার্ডে যদি নাও দিতে চাও তোমরা অবশ্যই, এখন ফোনপে গুগল পে সকলের হয়ে গেছে, আর যাদের কাছে এই ব্যবস্থা নেই তারা কার্ড দিয়ে করতে পারো, যাদের কাছে সেটারও ব্যবস্থা নেই তারা অবশ্যই নেট ব্যাঙ্কিং দিয়ে করতে পারো, যাদের কাছে সেই নেট ব্যাঙ্কিংয়েরও প্রসেস নেই তারা অবশ্যই সাইবার ক্যাফ থেকে গিয়ে কোনো দাদা বা দিদি বা সেই সাইবার ক্যাফেরই অনলাইন সিস্টেম থেকে করতে পারো, তারা ইজিলি করে দেবে। আশা করছি তোমাদের সব বুঝে গেছো। সব কিছু সাবমিট করার পর লাস্ট স্টেপ হচ্ছে ফর্মটা ডাউনলোড করে নেবে। সাবমিট দ্য ফর্ম অ্যান্ড ডাউনলোড হয়ে যাওয়ার পর তোমরা অবশ্যই কনফার্মেশন পেজে যাবে এবং ফিউচার রেফারেন্সের জন্য ইয়েস করে রাখবে। তোমাদের কাজ অলরেডি 100% কমপ্লিট হয়ে গেল। এবার তোমাদের অনেকের মনে কিছু প্রশ্ন আসতে পারে, কারণ ভিডিওটা তোমরা দেখেছো, আবার ঘুরিয়ে দেখো, অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তবু আমি শেষে কিছু প্রশ্ন আসতে পারে, যেমন কবে থেকে শুরু হচ্ছে? 26শে জুলাই থেকে শুরু হচ্ছে। কত ভ্যাকান্সি রয়েছে? 3588 ভ্যাকান্সি। ওয়েবসাইট এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে রয়েছে, অ্যাপ্লাই করো খুব তাড়াতাড়ি, বেশি দেরি না করে। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শুভ ক্লাসেস স্টাডি ইউটিউব চ্যানেল।